राम राम हरे हरे राम राम हरे 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 कृष्ण हरे हरिनाम संकीर्तन की मंत्रास्मद भगवतम की शब्द गौर भक्तबिंद की हिताय गौर सीतानाथ प्रमानंदे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टो प्रेष्यो भद्रेषु नित्यं भागवत सेवया। भागवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरवे गौरचन्द्राय राधिकाय तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो हे कृष्णा करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्म विधायै वैशिष्टाय नमो नमः। नमस्तस्तु व्यास विशाल बुद्धे फुल्लारविन्दाय तापत्र नेत्र जनताय भरत तैल पुण्य प्रज्वलित ज्ञानमयं प्रदीपः। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहदित गौरदायि पुष्पवंत चित्त सन्दौ तमनिदो विन्दाय तुलसी दिव्यै ग्राही केशवश विष्णु भक्ति पद देवी सत्यवत्तै नमो नमः। तमादिदेवं करुणानिधानं तमालवन्नं श्रीहृदतारम् अपार संसार समुद्र सेतु भजमहं भागवत स्वरूपं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ गोसाई चरण बंदन जाय हरे कृष्ण 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 हरे राम मंत्रस्मद भगवतम स्कंद पास स्कंद नाम कर्म वासना अध्याय 6 भगवान ऋषभदेवेर कार्यकलाप श्लोक संख्या 17। আমি পড়ে যাব, তারপর শব্দার্থ বলবো, তারপর অনুবাদ, তারপর তাৎপর্য। কাউকে শ্লোক বলার দরকার নেই, আমি যখন শব্দার্থ বলবো তখন আপনারা বলবেন।
যস্যম এব কবয় আত্মনাম বিবিধ বিদ্রিন সংসার পরিতাপ উপপত্তমানন অনুশবননম স্নাপয়ন্তঃ তয়ৈব পরয়া নিবৃত্ত্বা হি অপবর্গম অন্তপ্তিকম পরম পুরুষার্থম অপি স্বয়ং আসাদিতম ন এব আদ্রিয়ন্তে ভগবদ্গীতেন এব পরিসমাপ্ত সর্ব অর্থা। শব্দার্থ আমার পরে পরে বলুন। যস্যম এব যাতে কৃষ্ণ ভাবনামৃত অথবা ভগবত ভক্তির অমৃতে দেখা যাচ্ছে কিনা কবয়ঃ বিবেকী ব্যক্তিদের আত্মনম আত্মা অবিরতম নিরন্তর বিবিধ প্রকার বৃজ্জিন পাপ পুণ্য সংসার জড়জগতে পরিতাপ দুর্দশা থেকে উপপত্তমানম দুর্দশা ক্লিষ্ট অনুশবনম নিরন্তর স্নাপয়ন্তঃ স্নান করে তয়া তার দ্বারা এবং নিশ্চিত ভাবে পরায়া মহৎ নিবৃত্তা আনন্দ সহকারে হি নিশ্চিত ভাবে অপবর্গম মুক্তি অন্তপ্তিকম অপ্রতিহত পরম পুরুষার্থম সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ অপি যদিও স্বয়ং স্বয়ং আসাদিতম প্রাপ্ত নো না এবং নিশ্চিত ভাবে আদ্রিয়ন্তে লাভ করার প্রচেষ্টা ভগবদ্গীতেন এবং ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে পরিসমাপ্ত সর্ব অর্থ যাদের সমস্ত জড়বাসনা কামনা সমাপ্তি হয়েছে। অনুবাদ। ভগবত ভক্তরা জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃত আস্বাদ অবগাহন করে অমৃত অবগাহন করে। তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করে এবং মুক্তি স্বয়ং তার সেবা করতে আসেন, কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য, কারণ ভগবানের দিব্য প্রেমময় সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের আর কোনো জড়জগতিক বাসনা থাকে না। আমার পরে পরে সবাই বলুন। ভগবত ভক্তদের জড়জগতের ভগবত ভক্তরা জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবত ভক্তির অমৃতে অবগাহন করে। তার ফলে ভগবত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তির সঙ্গে তার সেবা করতে আসেন, কিন্তু তারা তার সেবা গ্রহণ করেন না। এমনকি ভগবান স্বয়ং তাদের মুক্তি দিতে চাইলেও তারা তা গ্রহণ করতে চান না। ভক্তের কাছে মুক্তি নিতান্তই নগণ্য, কারণ ভগবানের দিব্য প্রেমময় সেবা লাভ করার ফলে তাদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাদের আর কোনো জড়জাগতিক বাসনা থাকে না। তাৎপর্য, জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি জড়জগতের দুঃখ দুর্দশা থেকে যারা মুক্তি লাভের অভিলাষী, তাদের কাছে ভগবত ভক্তি হচ্ছে সর্বোত্তম প্রাপ্তি। ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় 22 নম্বর শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে, যা লব্ধ চাপলম লাভম মন্যতে না অধিকম ততঃ। তা লাভ হলে বোঝা যায় যে তার থেকে বড় প্রাপ্তি আর কিছুই নেই।
কেউ যখন ভগবান থেকে অভিন্ন ভগবানের সেবা করেন তখন আর তার কোনো জড় বাসনা থাকে না। মুক্তি মানে হচ্ছে জড়জগতের দুঃখ দুর্দশা নিবৃত্তি। বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, মুক্তি মুকলিতাঞ্জলি সেবা তস্মান। ভক্তের কাছে মুক্তি খুব একটা বড় প্রাপ্তি নয়। মুক্তি অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের দাস। তাই জীব যখন ভগবানের প্রেমময় সেবা যুক্ত হন তখন তিনি আপনা থেকেই মুক্তি লাভ করেন। তার ফলে ভগবত ভক্ত মুক্তি আকাঙ্ক্ষা করেন না, এমনকি ভগবান স্বয়ং তাদের তা দিতে চাইলেও তা গ্রহণ করতে চান না। এখানে শিলা প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। আজ এই শ্লোকে আমি বিশেষ করে ভগবত ভক্তরা ভগবানের কাছে কি চায়। কেউ যখন ভগবত ভক্তি করে সে কি উপলব্ধি করে, বিশেষ করে ভগবান এবং তার সেবা যে অভিন্ন তার দৃষ্টান্ত কি। ভগবানের ভক্তরা ভগবানের কাছে ভগবানকে না চেয়ে কেন ভগবানের সেবা চান, এই নিয়ে আজ আমি আলোচনা করব। বিশেষ করে এই শ্লোকে প্রহ্লাদ মহারাজ, কুন্তী দেবী, বলি মহারাজ, অম্বরীশ মহারাজ, এমনকি বৃত্রাসুর, এরকম করে সুদামা, বিপ্র, বিভিন্ন ভক্তরা ভগবান তাদেরকে বলছেন তুমি কিছু চাও। তো বিশেষ করে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, নধানং নদানং রসুন্দর কবিতাং বাদে অতিষ্কামায় ভবতাৎ ভক্তি অহেতুকিতই। হেতু না, কোনো কারণ না। কেউ একজন বলতে পারবেন ভক্তি মানে কি? একই ভক্তি মানে কি? ভক্তি আমাদের হয় ছেলের প্রতি ভক্তি, মেয়ের প্রতি ভক্তি, টাকার প্রতি ভক্তি, বাড়ির প্রতি ভক্তি। ভক্তি ইংলিশে একটা শব্দ প্রভুপাদ খুব সংক্ষেপে ব্যাখ্যা করেছেন, ভক্তি মিনস ডিভোশনাল সার্ভিস। একদম সোজা কথা। ভক্তি শব্দের অর্থ ভগবানের সেবা। সেবা করাটাকে ভক্তি বলা হয়। কোন সেবাটা? সার্ভিস। ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে, লোক রঞ্জনের জন্য নয়, লোক দেখানোর জন্য সেবা না, লোকের বাহবা পাওয়ার জন্য সেবা না, মন রঞ্জন, আহা কি সেবা করে দিল, কি মহান কার্য করে দিল। আমরা সাধারণত সেবা করি চিন্তা কারণে, লোক রঞ্জন। এমন কীর্তন করবে, এমন হাততালি পড়বে, এমন করে দেবো, আহ প্রভু কি না ক্লাস, কি না কীর্তন, মন রঞ্জন হবে, হ্যাঁ করলাম। আত্মরঞ্জন কেন হবে না? ভগবত রঞ্জন তো দূরের কথা, অনেক দূরে। কোন এক জায়গায় আমি গেছিলাম, একজন এসে বলছে, প্রভু প্রভু ওকে কিন্তু এখানে গান করতে দেবেন না। তোর অসুবিধা কোথায়? তো বলে, প্রভু বলবো আপনাকে? তুমি বলো। বলে, ও আমার থেকে ভালো গান করে, দেখুন আমি এখানে গান করেছি, আমাকে সবাই হাততালি দিয়েছে, আমি খুব ভালো গান করেছি, কিন্তু যখন ও গান করবে তখন প্রভু কিন্তু আমার গানের এটা নিচু হয়ে যাবে, সুতরাং প্রভু ওকে গান করতে দেবেন না। হে ভগবান। তো পরমাত্মা একজনের বাড়িতে একটা চোর চুরি করতে ঢুকেছে। যখন চোরটা চুরি করতে ঢুকেছে, মালিক বসে বসে জব করছে অন্ধকারে। ও প্রথমে লক্ষ্য করেনি, কেন আলো থেকে অন্ধকারে ঢুকলে হঠাৎ করে কিছু দেখা যায় না। তো মালিক বসে বসে জব করছে চোখ বন্ধ করে। ও যখন ঢুকছে দেখছে, দেখে দেখে কি করে, দেখি ও ওর মতো জব করছে। ও অত কিছু লক্ষ্য করেনি, সাইডে বসে বসে জব করছে। ও মনে করে চেয়ারে কিছু রাখা টাকা আছে, শীতকাল তো চাদর মাদর গায়ে দিয়ে বসে আছে, মনে করে কোনো বস্তু রাখা আছে। অন্ধকারে তো কেউ এরকম বসে জব করবে না। তো দেখে কি করে, এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, সেটা নিচ্ছে, ওটা নিচ্ছে, বাধা হয়ে গেছে। তো এরকম বাঁধতে গেলে নিচু হতে হয়, নিচু হলে গাঠটা বাঁধতে হতে হয়। তো ও লোকটা আস্তে আস্তে উঠেছে, উঠে সাইড দিয়ে গিয়ে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। এবার চোর ও অত কিছু বুঝতে পারেনি, মানে এ হচ্ছে ধীরে ধীরে দরজা বন্ধ করে। এইবারে
চোর তো ঢুকেছে দরজা খুলে, বেরিতে গিয়ে দেখে বাইরে দরজা বন্ধ। আরে এটা কি করে সম্ভব? আমি কি উল্টা পাল্টা দরজা দিয়ে ঢুকেছি? ও তখন বোঝা না, আমি তো শুধু দরজা খোঁজ করছে কোথা দিয়ে ঢুকলো। আরে এটাই তো দরজা, বাইরেতে কি করে বন্ধ হতে পারে? তো আমাদের ঠিক সেরকম, আমরা ভগবানের সেবা করছি কি না করছি, সেটা ভগবানের জন্য করছি না আর কারোর জন্য করছি, প্রমাণ হলো একটা হলো কপটতা যুক্ত, অর্থাৎ উদ্দেশ্য এক, ঠিক পুতান। তিনি স্তন পান করাতে যাননি, মারতে গেছিলেন। সুর্পনাখা, তিনি সুন্দর সেদিন বিয়ে করতে যাননি, ওখানে গেছে উল্টা রাক্ষসী, তার উল্টা উদ্দেশ্য ছিল, দেখা গেছে। তো আমরা যখন কেউ ঘরের ভিতরে থাকে আর কেউ বাইরে আসে, যদি ঘর থেকে কবাট লাগানো থাকে তাহলে বাইরে থেকে সে প্রবেশ করতে পারবে না। তো সেই জন্য কি করতে হবে, কবাট মানে আগে দরজার খিল বলতো, কবাট লাগানো। তো আমরাকে যদি ভিতরে ঢুকতে হয়, তাহলে ভিতর থেকে যদি কেউ কবাট খুলে দেয় তাহলে তো ঢুকতে পারবে। ঠিক ভগবত ভক্তি ভিতরে একরকম, বাইরে একরকম হবে না। আপনি যতই সেবা করেন আর ভিতরে যদি আপনার অন্যরকম সন্দেশ থাকে, যেমন চলে গেছে কর্ণ, যখন দ্রোণাচার্য তাকে অস্ত্র শিক্ষা দিল না, আপনি আমাকে শিখাবেন না, আপনার গুরুদেবের কাছ থেকে শিখে আসবো দেখি। দ্রোণাচার্যের গুরুদেব হলো স্বয়ং পরশুরাম। ওখানে গিয়ে বলছে আমি ব্রাহ্মণ পুত্র, আচ্ছা আমাকে আপনি অস্ত্র শিক্ষা দেন। ঠিক জ্ঞান শিক্ষা দিয়েছে। কোনো একটা ঘটনা ঘটে, কোনো এক ঘটনা ঘটে, যে ঘটনায় পরীক্ষা ছিল ক্ষৈত্র না ব্রাহ্মণ, কোন পোকা তার শরীরের ভিতরে কাটছিল, রক্তপাত হচ্ছে, যখন শুয়ে আছেন পরশুরাম কর্ণের উরুর উপরে মাথা দিয়ে, গুরুদেবের ঘুম ডিস্টার্ব বলে সহ্য করছেন, তাকে দেখে রক্ত, আরে রক্ত কিভাবে দেখে, একটা পোকা ফেলে দিলেন। বলছে এ কি করে সম্ভব? এর ব্রাহ্মণের তো এরকম শক্তি ক্ষমতা হয় না, সহন ক্ষমতা। অবশ্যই ক্ষৈত্র। বলছে এই সত্য করে বলো তো তুমি কে? তুমি কি ব্রাহ্মণ না ক্ষৈত্র? তুমি যদি আমার সঙ্গে কপটতা করো, মনে রাখো তোমার জীবনের সবচেয়ে অন্তিম, সবচেয়ে ইম্পর্টেন্ট সময়ে আমার এই জ্ঞান তোমার কাজ করবে না। ঠিক আমরা যখন ভগবানের সেবা করি, তার ভিতরে যদি কপটতা থাকে, ঠিক কেমন আগুন ঢাকা আছে ছাই দিয়ে, আরে এখানে আগুন নেই, কিন্তু যখন বাতাস আসবে ধীরে 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 ছাইটা কেটে আগুনটা প্রকট পায়, তখনই বোঝা যাবে। তো আমাদের উদ্দেশ্য কি আমরা জানতে পারবো। যদিও ভগবান অজিত্যপি জিতয়ম তৈলপ বসে বসে মুক্তপি বন্দস্পি ভক্তচ্ছ ভক্ত বাৎসল্য, ভগবান হলো অজিত, তাকে কেউ জিততে পারে না, তাকে কেউ বশ করতে পারে না, সে চিরমুক্ত, তাকে বন্ধন করতে পারে। ভক্ত সবগুলো করে নেয়, কারণ তার সরলতা, সরলতা বৈষ্ণবতা সেবার মাধ্যমে। সেবার জিনিসটা এমন একটা জিনিস, ভগবান বলছেন যৎ পদায় অসটেরই সলিলম প্রদায়, কেউ যদি অসট দিয়ে, অর্থাৎ সটতা না, সরলতা দিয়ে, কৃপণতা না, অন্য উদ্দেশ্য না, সলিল শুধু জল, দুর্বা অঙ্কুর, জল একটু দুর্বা একটু ফুলের অঙ্কুর যদি আমাকে অর্পণ করে, অপিসবুজ্জায় আমি সম্পূর্ণ, তার কাছে সম্পূর্ণ বশ হয়ে যায়। এই জন্য গৌতম তত্ত্বে ভগবান বলছেন, যেটা অদ্বৈতাচার্য প্রভু চৈতন্য মহাপ্রভু জগতে নিয়ে আসবেন কি করে। তো তিনি দেখলেন তুলসী দল মাত্র জলস্য চুল কেন বা বিক্রান্তি সমাত্মানম ভক্তচ্ছ ভক্ত বাৎসল্য, কেউ যদি ভগবানকে জল তুলসী দেন, যে জন তার ঋণ শোধিতে কৃষ্ণ করে না চিন্তন, তবে আত্মবেচি করে ঋণের শোধন। শুধু কেউ যদি জল আর তুলসী দেয়, ভগবান চিন্তা করে আরে আমি এর কাছে ঋণী, কি করে আমি ঋণ থেকে মুক্ত হব। একটা কুকুরকে একটা বিস্কিট দেবেন, 1 মাস মনে রাখবে, বারবার আপনার দেখা হলে লেজ গোটাবে, আপনাকে থ্যাংক ইউ দেবে, পায়ের ধারিতে করবে। আর মানুষকে করবেন মুহূর্তের মধ্যে, সর্প পুরো খরচ সৎপথ পুরোতর মহৌষধি বসন সর্ব খলকেন নির্বাসন। একটা সাপ গর্তে পড়ে গেছে, উঠাতে যাবেন, সবল মারবে। উপকার করতে যাচ্ছেন, গর্তে পড়ে সবল মারবে, আর মারতে গেলে তো সবল মারবে। কিন্তু সাপের বিষকে শোধন করা যায় মন্ত্র এবং ঔষধি, মানে গাছপালা। কিন্তু আরেক রকম আছে যারা বিশেষ করে মনুষ্য, উপকার করতে গেলে অপকার করে, ভালো দেখলে কামড় মারে, খারাপ দেখলে কামড় মারে, আর অপকার করতে গেলে ছেড়ে দেবে। এর বিষ খুব বিষাক্ত, এর বিষ কেউ আসলে শোধন করতে পারে। তো সেই জন্য আজ ভগবান, তার এক মহান গুণ আছে, গুণটা হলো ভগবান কোনোদিন তার ভক্তের দোষ দেখে না। যদি মা, উদাহরণ দিয়েছেন, মা যখন সন্তান ছোট থাকে, অজ্ঞ শিশু, মা খেতে বসলে তার কোলে প্রস্রাব করে দেয়, মলমূত্র ত্যাগ করে, হ্যাঁ খেতে বসে আষাঢ় মারে, ছুঁড়ে ফেলে দেয় না। আপনার নাকের পোটাতে যেমন একটা ঝাড়া মারেন, কোনো পোকা হলে আপনি ছুড়ে দেন, কোনো কিছু পায়খানা করে ঝেড়ে ফেলে দেন, কিন্তু ছেলে যে পায়খানা করছে ওকে ছুড়ে ফেলে দেবেন না,
অজ্ঞ বাচ্চা। আপনি যদি এখন এই অজ্ঞ বাচ্চার দোষ দেখেন তাহলে কিন্তু আপনি সেবা করবেন না। আপনার বিছানায় নাতি পুঁতে এসে প্রচ্ছাপ পায়খানা করলে কিছু, যদি অন্য সতীনের ছেলে করে তাকে 2টা থাপ্পড় মেরে পাঠিয়ে দেবেন। ওর দোষ দর্শন করছেন, নিজের সন্তানকে করবেন না। ভগবান ঠিক ভক্তের দোষ দেখে না। ভগবানকে বলেছে মৌমাছি টক ফুলে বসুক, ঝাল ফুলে বসুক, নিম ফুলে বসুক, তেঁতুল ফুলে বসুক, যেই ফুলে ও শুধু মধুই সংগ্রহ করে। যদি ভগবান জীবের দোষ দর্শন করতো তার জীব ভগবানের কাছে যেতে পারবে না। ঠিক পুতানা কি নিয়ে গেছিল? অহ বকিম কাটো কুটুম জিগাংসায়া, কি স্তরে কি নিয়ে এসছে? কালকুট বিষ অমৃত নিয়ে আসেনি, ধাত্রী গতিম, তাকে মাতৃপদ দান করেছে। তিনি ভালোটাই দেখেন, এটা হলো ভগবানের গুণ। আর আমরা উল্টা, আমরা হলো একটা আছে মৌমাছি, সেই যাই ফুলে বসুক টক ঝাল সে মধু সংগ্রহ করে। আর নোংরা মাছি যতই হাতে মিষ্টিতে বসেছে, যেই পচা সরা দুর্গন্ধ পেয়ে যাবে চুপ করে সেখানে বসবে। তারা যতবার তাড়ানো ওখানেই বসবে, ওখানে তার যাবেই না মিষ্টির দোকানে, মিষ্টিতে বসবেই না, কিছু না থাকলে মিষ্টিতে বসবে। এটা হলো আমাদের গুণ, আর ওটা হলো ভগবানের গুণ। তো সেই জন্য আজ ভগবানের সেবা একটাই অধিকার। যেমন অনুগত সন্তান পিতার সমস্ত সম্পদের অধিকারী হয়, অনুগত্যচ্চ ভিত্ত আর আজ্ঞাবর্তীচ্চ পুত্র। আজ্ঞাবর্তী পুত্র সে পাবার অটোমেটিক সে পাবে, এটা তাকে চাইতে হবে না। তো এখানে বিশেষ করে বলা হয়েছে যে ভগবানের ভক্তের একটাই শুধু সম্পদ, সেটা হলো কি? সেবা অধিকার দিয়ে করণ নিজ দাসী। শুধু আপনার সেবা দেন। আজকে কোনো পিতামাতা নিঃসন্তান, তারা কেন সন্তান চায়? আরে সন্তানের সেবা করে অনেকটা আনন্দ পাওয়া যায়, তার জন্য তারা সেবা চায়। আমার মন মন্দিরে অনেক সময় আমি দেখেছি কারো সেবা বলে, আপনারা এখন সেবা করতেন না, বসে বসে জপ করুন। ঠিক সুন্দর সবজি বানিয়েছেন, ঘি বাটার কাজু কিশমিশ দিয়েছেন, কিন্তু তাতে লবণ দেন না, কোনো টেস্ট আসবে না। ওই যত হরিনাম যতই গ্রন্থ পড়বে, যদি সেবা না দেন ও আনন্দ পাবে না। একটা সাধারণ শরীরে অংশ হলো হাত, হাতের কাজ হলো শরীরের সেবা করা, আঙুলের কাজ হলো শরীরের সেবা করা। এর যেই শরীর থেকে আলাদা হয়ে যাবে এর কোনো আর কর্ম থাকবে না, এর নিষ্ক্রিয়। যেদিন থেকে ভগবানের সেবা থেকে দূরে যাবেন সে কোনোদিন আনন্দ পাবে না। এই জন্য গৃহস্থরা কি করে? ছেলের সেবা করে, মেয়ের সেবা করে, এর সেবা করে, তার সেবা করে। ওর সবার কাছে তোমাদের জন্য আমি অনেক কিছু করেছি, তোমরা কয়জন আমার প্রতি সন্তুষ্ট? কি করেছ আমাদের জন্য? ওর জন্য ও এত করেছে, সে তার জন্য এত করেছে, ও ওর জন্য এত করেছে, হাজার তুমি আমাদের জন্য কি করেছো? আরে কি করিনি? ঠিক মুখে জিহ্বা, মুখে যখন মিষ্টি থাকে খুব মিষ্টি লাগে, খুব জিহ্বা নড়ে, যে গিলে খায় ওরা মিষ্টিও থাকে না, জিহ্বাও নড়ে না। এটা হলো সংসারের জীবের ধর্ম। যখন করতে পারবেন খুব ভালো, খুব একদম, যেই করতে পারবেন না হরে কৃষ্ণ, জিহ্বা চুপচাপ। তো সেবা ভগবান ভক্তের একটাই সম্পদ, সেটা হলো সেবা। সেবা না করে কোনোদিন সে আজ আনন্দ পাবে না। এই জন্য ভগবত ভক্তি করতে আসলে সেবায় বাধা আছে। যেমন এই লোকের সেবা করতে গেলে খুব সুস্থ হবে। হনুমান যাচ্ছে সীতাকে উদ্ধার করার জন্য, যেতে যেতে সাগরের ভিতর থেকে সুসেনা তাকে খেয়ে নিচ্ছে। আরে লঙ্কায় পৌঁছানো লঙ্কিনী তাকে বাধা দিচ্ছে। যাচ্ছে সীতাকে দেখা করতে, সেখানে হাজারো যুদ্ধ, হাজারো সমস্যা। লক্ষণের শক্তিশাল পড়েছে, যাচ্ছে সে গন্ধমাদক পর্বতের বিষণ্ণকরণটি আনতে, আরে কালনিমি সাধু এসে সেখানে হরিনাম করছে। স্নান করতে গেছে, কুমির এসে তাকে ধরে নিয়েছে। এই নয় যে ভগবানের সেবা করতে গেলে আপনি একদম সহজে পেয়ে যাবেন, না, বাধা আপনার থাকবেই। যখন গোমুখ থেকে গঙ্গা বাইর হয়, পাহাড় পর্বতের ভিতর দিয়ে আসে, বড় বড় পাহাড়ের বড় বড় চাং এসে তার রাস্তা রোধ করে দেয়। ওখানে গঙ্গা বসে থাকে না। যেমন আমরা গাড়ি যাচ্ছি, রাস্তায় গাছ পড়ে গেল, গাড়ি থাকতো, গাছ না কেটে ফেলা পর্যন্ত গাড়ি আগে যাবে না। কিন্তু না, গঙ্গা তা করে না। গঙ্গা ওটাকে ওভারটেক করে, ওভারকাম করে, করে তার স্রোত আরো ওখানে স্রোত বেড়ে যায়। এর থেকে ভালো বুঝবে বর্তমান সমাজে প্রেম ছাড়া কেউ বোঝে না। এই সিনেমা, এই গল্প, এই সব শুধু প্রেম আর প্রেম। যেখানে প্রেমের বাধা সেখানে প্রেমটা পাতলা হয় না গাঢ় হয়? বাবা বিয়ে করতে দেবে না, মারধর করেছে, ছেলেকে জেলে ঢুকিয়ে দিয়েছে, তারপর গুন্ডা পার্টি নিয়ে এসছে, দেখা করতে দেবে না। প্রেম বাড়ে হয় না, বাড়ে না কমে? বাড়ে। ঠিক সেরকম এই নয় যে আমি সেবা করতে গেলে খুব সঙ্গে সঙ্গে সেবা পেয়ে যাবেন, এইরকম না। সেবাটা হলো সোনার দোকান। আর ভগবানের সেবা আর সাধারণ লোকের সেবা, জড়জগতের সেবা হলো
সিটি গোল্ডের দোকান। ছেলের সেবা করে, মেয়ের সেবা করবে, কুকুরের সেবা করবে, মানুষের সেবা করবে, সব সেবা করবে। এটা সবাই সেবা করছে, কিন্তু ভগবানের সেবা কয়জন করতে আসছে? অনেক সময় ভক্তদের জীবনে দেখি এখানে আসে, কোন রকম একটু সামান্য পয়সা প্রণামীতে দেয়, প্রসাদে চলে যায়, ফ্রি পাওয়া যায় কিনা, তারপর অনেক বিচার, এটা টাকা এত কেন, অনেকগুলো উত্তর দিতে হয়। যদি অন্নপ্রাশন লাগে, যদি তাদের বাড়িতে জন্মদিন লাগে, যদি বিবাহ লাগে, কোনো হিসাব নেয়? ওরে বাবা, লাখ লাখ টাকা উড়িয়ে দেয়, নিজের সম্মান বাঁচাতে হবে। আর এটা ভগবান তো এখানে বেশি কিছু দিচ্ছে না। অনেক সময় জব করি, লোকে দেখে টাকাটা বের করে আমার দিক, মানে এরকম দেখায়, এরকম করে, মানে দেখুক আমি এখানে 100 টাকা দিচ্ছি। ওই ডাক্তারকার সময় এরকম করে, ডাক্তারকে দেওয়ার সময় ওরা দেখুক আর না দিকে ডাক্তার গুনিয়ে নেবে, আমি ভুল দিলে টাকা আরো দিয়ে দিতে হবে। তো এটাই, এই জন্য যারা ভগবত সেবা করতে আসে তাদেরও বাধা আছে। প্রথম তারা সেবা করতে আসবে, প্রথম ভগবত সেবী হবে, ভগবত সেবী থেকে তাদের উচ্চ স্তরে ভগবত ভোগী হবে। আরে গুরু সেবী, গুরু সেবা, ভগবত সেবা, আরে ওকে এখানে নিয়ে ওখানে সেখানে নিল, আমি এই সেবা করলাম, সবাইকে মালা দিল, আমার নামটা ডাকলো না, আমাকে মালা দিল না, আমি এত কালেকশন করে দিলাম, আমার নামটা এখন উচ্চারণ করলো না, শুরু হয়ে গেল। আরে তুই পরিবারের জন্য তো সারা জীবন করেছিস, কয়েকজন তোকে থ্যাংক ইউ দিয়েছি, ওখানে কিছু বলবে না। যেই ভগবানের মন্দিরে, প্রভু আমার নাম কেন ডাকালো না, আমার ফটোটা কেন আসলো না, আমার নাম কেন এখানে নেই, আমি কি সেবা করিনি? ধীরে ধীরে সেবী থেকে ভোগী হয়। একটা উদাহরণ দিই, কোন একজন ব্যক্তি আমাদের মন্দিরে ধরুন আছে, সে খায় আর জাস্ট কাজ করে, আর কোনো সেবা করে না। প্রভুপাদ বলছে, তুমি যারা ইস্কনে, তুমি বাড়িতে খাবে কিংবা এখানে সেবা করবে, করে বাইরে গিয়ে ইনকাম করে মন্দিরকে দিবে, এটা প্রভুপাদের নির্দেশ। কিন্তু না, আমরা উল্টাটাই করি, এখানেই থাকবো, এখানে খাবো, এখানে টাকা নেবো, সেবা করবো না। ফ্রিতে কি করে বসে বসে খাওয়া যায়? আর এই সময়কে নষ্ট করছো। এই তনু তুমি পেয়েছো ভগবানের সেবা করার জন্য। পরীক্ষায় পাশ করার জন্য একটা সাবজেক্টে 3 ঘন্টার পরীক্ষা হয়, 365 দিন তাকে পড়তে হয়, কত কত ঘন্টা তার পিছনে দিতে হয়, কত টিউশনি পড়তে হয়। তারপরে ওই সাবজেক্টে পরীক্ষার যদি 33 মার্ক না পেয়ে 32 মার্ক পাও, আর সব সাবজেক্টে 100 পেয়েছো, একটা সাবজেক্টের জন্য, একটা মার্কের জন্য 1 বছর তোমার ওই ক্লাসে থাকতে হবে। এনারা দেখি আমি, এরা কি সেবা করতে এসছে না ফাঁকি দিতে এসছে? এই জন্য প্রথমে গুরু সেবী, তারপরে হয় গুরু ভোগী, আমাকে এটা পাওয়া উচিত, আমার নাম কেন আসলো না, আমি কেন পাচ্ছি না। তারপর দ্রোহী হয়, আরে এদের বিচার আলাদা, আমাকে কেন দিল না, সবাইকেই প্রাইজ দিল, আমি কেন পেলাম না, নিন্দা করে। তারপর একসময় ত্যাগী হয়, ভগবত সেবী, ভগবত ভোগী, ভগবত দ্রোহী, ভগবত ত্যাগী, শেষ। এটাই কি ভক্তি জীবন? আরে আমরা যদি কোনো সময় ভগবত সেবা করতে কাউকে একটু অনুশাসন করি, ওরে বাবারে কি সব গরম, কি আর বাড়িতে তার স্ত্রী পুত্র এমন এমন অনুশাসন করে, দেখি এমন অপমান করে আমাদের ভক্ত, আমি আর লজ্জা পেয়ে যাই, ওখানে কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই। সেগুলো দেখি, উপলব্ধি করি। যাই হোক, আমি ভগবত সেবা সম্বন্ধে আলোচনা করব আজ। ভগবত সেবা হলো ভক্তের একমাত্র প্রাপ্তি, অর্থাৎ পৈতৃক ধন, পৈতৃক সম্পত্তি, জন্মগত। আমাদের তিরুপতি বালাজির ওখানে একটা খুব বড় পুষ্করিণী আছে। এই পুষ্করিণীটা তৈরি করেছে অনন্ত আচার্য। তো তিনি ঠিক করলেন যে ভগবানের সেবাও হবে, এখান থেকে এই পাহাড়ের উপরে জল উঠানো খুব কঠিন, তো পুষ্করিণী করবেন, আর ভক্তরা এসে ভক্তদের সেবায় লাগবে। তো তিনি পুষ্করিণী করবেন বলে তিনি ঠিক করলেন, ঝুড়ি কোদাল নিয়ে আসলেন। তার স্ত্রী হলো অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা মানে তার গর্ভে বাচ্চা, কিন্তু কে, দুজন ছাড়া তো আর কেউ নেই। তো তিনি মাটি কাটেন, কেটে তার স্ত্রীর মাথায় দেন, স্ত্রী ফেলে আসে। কিন্তু গর্ভবতী তো কষ্ট হয়, কিন্তু স্বামীর ধর্ম, যেমন শৈবা তার স্বামীর জন্য বিকৃত হয়ে গেলেন, এটা হলো পতিব্রতা। বৃন্দাবনী তার স্বামীর জন্য নিজেকেই বলেন, আমিও অপরাধী, আমাকেও পনিশমেন্ট দিন। যখন এইভাবে দিচ্ছে, ওর কষ্ট হচ্ছে, স্ত্রীটা বারবার মনে মনে হচ্ছে, হে বালাজি, মানে কষ্ট হলে যেমন বলে হে জগন্নাথ, হে প্রভু, হে গোবিন্দ, হে গৌরহরি, যখন আমাদের কষ্ট হয়, কোনো দুঃখ পাই, আমরা ভগবানকে ডাকি। এর এই করুণাপূর্ণ ডাকে তিরুপতি বালাজি চলে এসছে ওখানে একটা বাচ্চার রূপ ধরে। এই 14 বছরের মতন বয়স। তো অনন্তাচার্য কি করে, মাটি খুঁড়ছে, ও তো সাইডে দেখে না, মাটি ভরে স্ত্রীর মাথায় দেয়। স্ত্রী যেই ফিরে দাঁড়ায়,
ওই বালাজি এসে তার তার থেকে নিয়ে ফেলে আসে, দূরে ফেলে আসে। অনন্ত যে বলছে, আরে আমি মাটি গর্ত ঘরে কত, তুমি তাড়াতাড়ি যেতে আসতে তোমার কত সময় লাগতো, আমি ভরতে ভরতে তুমি এত তাড়াতাড়ি কি করে চলে আসছো? কোথায় ফেলছো? পাশে ফেলছো? বলে না, পাশে কেন ফেলবো, ওই তো ওখানে ফেলছে। ফেলছে না ফেলছো? ফেলছে। কে ফেলছে? কেন? ওই ওই ছেলেটা। আরে কোন ছেলেটা? ওই ছেলেটা হঠাৎ নেই, তখন রেগে গেছে। আচ্ছা, সব ঝুড়ি কোদাল ওখানে ফেলে রেখেছে, সোজা মন্দিরে চলে গেছে। বলছে, এই বালাজি, তুমি প্রভু, আমি দাস। তুমি পুণ্য, আমি অংশ। অংশের কাজ যেমন পুণ্যের সেবা করা। শোনো, তুমি প্রভু, প্রভুর মতো থাকবে, তুমি স্বামী, স্বামীর মতো থাকবে, তুমি সেব্য ভগবান, আমরা তোমার সেবা করব। আর এই সেবা হলো আমার, আমরা সেবক, আমাদের সম্পত্তি, এটা পৈতৃক সম্পত্তি আমাদের। আমরা জীব কৃষ্ণ নিত্য দাস, আমরা তোমার দাস। দাসের কাজ হলো প্রভু সেবা করা। প্রভু প্রভুর মতো বসে থাকবে একদম গদিতে, সিংহাসনে। তুমি আমার সেবা চুরি করছো, আমার সম্পদ চুরি করছো কেন? আমার কাজ হলো তোমার সেবা করা, তুমি আমার সম্পদে কেন হস্তক্ষেপ করছো? যেন বলে না, আমার জমি, আমার জমিতে কেন তুমি বেড়া দিচ্ছ, আমার জমিতে কেন সরে এসছো? হরে কৃষ্ণ, বসে বসে ঘুমাবে না সামনে, তো আমার জমিতে কেন এই করছো? আমরা ঝগড়া হয়, আমার সম্পত্তি, আমরা দাস, তুমি প্রভু, প্রভুর মতো একদম সিংহাসনে বসে থাকবো, আমার সেবা সম্পত্তি চুরি করবো না। সেবা হলে আমার সম্পদ, সেবা সুখ পেয়ে মনে, সেবাই আমরা চাই। তখন বালাজিকে খুব ধমকাচ্ছে, একদম মনে রেখো, আমার সেবা সম্পদ তুমি চলে, তুমি প্রভুর মতো থাকবে, সেবা করা আমার একমাত্র দাসের কাজ। বলে খুব তরম ঝরম গরম দেখিয়ে বালাজির কাছে চলে এসছে। পরের দিনে যাই হোক বাড়ি চলে গেল। রাত্রে বালাজি স্বপ্ন দিচ্ছে রাজাকে, এই শুনো, এই অনন্ত আচার্য এই আমার পুকুর বানাচ্ছে, তার স্ত্রী হলো অন্তঃসত্ত্বা, ওর খুব কষ্ট হচ্ছে, আমার ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি জানো না, অনন্য চিন্তান্তমং যে যেন পর্যুপাশ্চাতে, যারা আমার, আমি কি করি, যুগক্ষম ভক্তের সেবা করি, ভক্তের বোঝা বহন করি, আর তুমি আর আমার ভক্ত এরকম কষ্ট করছে। শোনো, আমি 3 দিন অনন্ত আচার্যকে অসুস্থ রাখবো, 3 দিনের ভিতরে পুকুর কেটে রেডি করা উচিত, রেডি করতে চাই, লাগাও লক্ষ লক্ষ, যত লোক লাগবে লাগাও, আমি 3 দিনের ভিতরে যেন পুকুর রেডি হয়ে যায়। অনন্তাচার্য পরের দিন বাড়িতে গেলেন, তিনি অসুস্থ হয়ে গেলেন। প্রথম দিন যেতে পারলেন না, দ্বিতীয় দিন যেতে হবে, তৃতীয় দিন, এর ভিতরে পুকুর কাটা হয়ে গেছে, রাত দিন 24 ঘন্টা। এরপর তিনি ঝোড়া কোদাল নিয়ে বেরিয়ে পড়েছেন স্ত্রীকে নিয়ে, গিয়ে দেখি কি পুকুর রেডি। এ কি করে সম্ভব? যেমন মায়াপুরে আপনারা যাবেন, বামন পুকুর আছে, পিতা মহারাজের পুকুর আছে, ওখানে একদিনে 7খানা পুকুর কাটা হয়েছিল পিতু মহারাজের সময়, 7খানা পুকুর এখনো আছে। তো যাই হোক, আর গিয়ে দেখে পুকুর কাটা শেষ। আরে রেগে বোম সোজাসুজি চলে গেছে, তুমি তুমি কেন আমার সেবা হস্তক্ষেপ করলে? তখন ভগবান বলছে, শুনো, তুমি আমার ভক্ত, তোমার স্ত্রী আমার ভক্ত না, সে অন্তঃসত্ত্বা, তুমি বুঝতে পারো না তার এত কষ্ট হচ্ছে, আমি আমার ভক্তের কষ্ট সহ্য করতে পারি না, আমি ভক্তের বোঝা বহন করি, আর তুমি আমার ভক্তের বোঝা চাপাচ্ছ, ঝগড়া হচ্ছে ভগবানের সামনে। তো যাই হোক, ভগবান তার ভক্তকে সবসময়ের জন্য বড় করে। তো এই জন্য আমাদের শাস্ত্রে ভক্তদের একটাই অধিকার, সেটা হলো সেবা। তো সেই জন্য ভগবান, তার কোনো কিছু দরকার নেই। আমরা এখানে সূর্যদেবকে প্রদীপ দেখানোর দরকার নেই, এ সূর্য ওই প্রদীপ দেখাচ্ছি, নইলে কালকে ঠান্ডা হয়ে যাবে, লোক ঠান্ডায় মরবে, তোমার প্রদীপের দরকার নেই। স্যার আমি কিন্তু স্কুলে এসছি, কিসের জন্য? যদি আমি স্কুলে না আসি তাহলে সরকার আমরা চাকরি পয়সা দেবে না। তুমি যাও আর না যাও, সরকার ওকে এমনি পয়সা দেবে। ডাক্তার বাবু আপনার কাছে এসছি কেন? আমরা রুগীটাকে নিয়ে না খেয়ে মরবেন, এই জন্য আমি চলে এসছি, আমাকে ওই তোমার দরকার নেই, ওই হাজারো রুগী ডাক্তার কাছে পড়েছে, তোমার মতো 2-1টা রুগী না গেলে কিছু যায় আসে। তো আমাদের ডাক্তারের জন্য সূর্যদেবকে প্রদীপ দেখানোর দরকার নেই, ও নিজেই সম্পূর্ণ। দরকার, হ্যাঁ দরকার আমাদের। স্কুলে আমি যাচ্ছি আমার জন্য, মাস্টারের জন্য না। ডাক্তারের কাছে যাচ্ছি আমার জন্য, ডাক্তারের জন্য না। এরকম কেউ আছে গাড়িতে কোনো কাজ নেই, একটা লোক ধাম করে গিয়ে তার গাড়িটা ধাক্কা মারলো, মেরে গাড়িতে ঢুকে যায়, তোর কাজ ধান্দা নেই, নেই গাড়িটা কাজ করে, এরকম বলবে কেউ? না ভাই। তো ঠিক সেই সেবা এক একজন ভক্ত কি কি ভাবে ভগবানের কাছে চেয়েছেন, সেটা আমি বলতে চেয়েছিলাম। যদিও বিশেষ করে এই সেবা যে কি আনন্দ, আর সেবা, আমরা সত্য কথা, जो दार अगार वित्तान पुत्तम, दार माने स्त्री,
আগার মানে গৃহ, বৃত্ত, সন্তান, সন্ততি, তাদেরই আমরা সেবা করি। কিন্তু তাদের সেবা করার ফলে আমরা কি করি? আমরা বিষাদগ্রস্ত হই। তো এখানে বিশেষ করে সেবা করে যদি কেউ আনন্দ পায়, আর আনন্দ পাওয়ার পরে তারা কি উপলব্ধি করে সেটা আমি বলি, কারণ আমার হাতে সময় খুব কম। আর ভক্তরা কে কি কিভাবে সেবা চেয়েছেন, অন্য কিছু ভগবানকে কেউ চায়নি, ভগবানকে একজনও চাইনি, কিন্তু ভগবানের কাছে কি চাইছেন? সবসময় ভগবানের কাছে সেবা চেয়েছেন। তো বলি মহারাজ তিনি ভগবান তার সেবা গ্রহণ করেছেন। আমি 3 পদ জমি আপনাকে দিতে চাই, দেবেন? দাও। প্রথম পদ দিলেন, দ্বিতীয় পদ দিলেন, তৃতীয় পদ আর কি দিবেন? তার চরণ দিলেন। সেবা করেছিলেন ভগবানের, দিয়ে দিলেন সব। ঠিক সেবা করার ফলে যখন ভগবান তাকে নাক পাশ দিয়ে বেঁধে রাখলেন, তারপর ভগবান তার কাছে ঋণী হয়ে গেলেন। তো ভগবানের সেবা করার ফলে অনেক ঘটনা ঘটে। ভগবানের সেবা করতে কি করেছিলেন? ভগবান পরীক্ষা করেছিলেন, দেখি তার কত নিষ্ঠা আছে, কত রুচি আছে, আমার সেবা করতে চাইছে। ক্ষীণ আদিত্য চ্যুত সন্ন্যাস, ভাগবতম অষ্টম স্কন্ধের 22 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোক। সমস্ত ধন সম্পদ থেকে সম্পূর্ণ বঞ্চিত হওয়ার সত্ত্বেও, উচ্চ পদ ত্রিলোকের অধীশ্বর হওয়ার সত্ত্বেও ক্ষিপ্ত বন্ধুচ্চা শত্রুভি। ভগবান ছলয়সী বিক্রম মানে বলিভূত বামনা, ছল করে বলি মহারাজের সবকিছু ছিনিয়ে নিয়েছেন। শুধু ছিনিয়ে নেননি, পরীক্ষা করছেন, দেখে নিষ্ঠা কিরকম। 3 পদের তিনি মালিক, তাকে একদম কি করেছেন না, ঠিক তার শত্রুদের সামনে ক্ষিপ্ত শত্রু বন্ধু, ক্ষিপ্ত বদ্ধচ্ছা শত্রু, ঠিক তার শত্রুর সামনে তাকে বদ্ধ বেঁধে দিয়েছেন, বন্দি করেছেন নাক পাশ দিয়ে। শুধু তাই না, যখন তার সমস্ত আত্মীয় স্বজন বলি মহারাজের সঙ্গে তার পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছে, তখন জাতি বিচার পরিত্যক্ত যাতনা মনুজাপিত, আত্মীয় স্বজন দ্বারা পরিত্যক্ত হয়ে বন্ধনের দ্বারা পীড়িত হয়েছে। তারপরে যারা আছেন ভগবানের পার্শ্বটা, তাদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে। ঘৃণাবর্ষিত সত্যই জহুষা সত্য মানসব্রত, কতটা সত্য, কতটা নিষ্ঠা ভগবানের সেবা করার জন্য গুরুদেব দ্বারা তিরস্কৃত। অনেকভাবে গুরুদেব তাকে তিরস্কার করেছে, তারপরেও তাকে অভিশাপ পর্যন্ত দিয়েছেন। তবু বলি মহারাজ ভগবানের সেবা এবং সত্যভ্রষ্ট হয়নি। সলে উক্ত মায়া ধর্ম অয়ম জাতি সত্য বাক। এরপর ভগবান তাকে পরীক্ষা করেছিল, দেখেন নিষ্ঠা কত। ভগবান অনেক অনেক সুন্দর সুন্দর শাস্ত্রের দৃষ্টান্ত, ছলে উক্ত মায়া ধর্ম, আমি নিজেই কপটতা পূর্বক ধর্মতত্ত্ব বলেছিলাম, তবু বলার পরেও বলি মহারাজ কি হলো না, সেখান থেকে তিনি একটু দূরে যাননি। তো এইগুলো হওয়ার পরে স্বয়ং বলি মহারাজ ভগবানের সেবা করে কি ধরনের আনন্দ পান, সেই আনন্দের এখানে বলি মহারাজ নিজেই বর্ণনা করছেন, সেটা আমি একটু শোনাবো। একজন যখন কেউ ভগবত ভক্ত হয়, ভগবত ভক্ত হওয়ার ফলে তিনি কি কি আনন্দ পান ভগবত ভক্তি করে। জানি না এই খাতায় আছে কিনা, হ্যাঁ আছে। বলি মহারাজ বলছে, অহ প্রাণায়াম কৃতম মম উদ্যম যত অন্য অনুসরণম মম অশি দুর্গা পালা, ভাগবতমে অষ্টম স্কন্ধে 23 অধ্যায় 2 নম্বর শ্লোক। আমি আপনাকে প্রণাম পর্যন্ত করতে পারিনি, শুধুমাত্র প্রণাম করতে উদ্যত হয়েছিলাম, তার পরিবর্তে আপনি আমার অসুরকুলের দ্বারপাল হয়ে গেছেন। ভক্ত ভগবানকে কি মনে করছেন? কিম আত্মনা অনন্য জাহতি অদ্ভুত, যারা ভগবত সেবা করে আনন্দ পাবে তারা কি উপলব্ধি করবে? এই জড়দেহের কি প্রয়োজন? যা জীবনতে আপনা থেকেই তার মালিককে পরিত্যাগ করে। একটা জড়দেহ অর্থাৎ শরীর 24 ঘন্টা 24 ঘন্টা 8 ঘন্টা ঘুমাই, এই শরীরের জন্য দিই, ঘুমাই শরীরের জন্য, স্নান করি শরীরের জন্য, খাই শরীরের জন্য, হাঁটি শরীরের জন্য, চাকরি করি শরীরের জন্য, পোশাক পরি শরীরের জন্য, ডাক্তারের কাছে যাই শরীরের জন্য, ওষুধ খাই শরীরের জন্য, প্রত্যেকটা শরীরের জন্য করি, ভগবানের জন্য কতটুকু করি? তো বলছে কিংবা আপনারা জানেন জাহতি, যে শরীর অত্যন্ত প্রিয়, এই শরীরের কি প্রয়োজন, যিনি মরে যাওয়ার সাথে সাথেই এই শরীরটাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, আর কেউ তাকে স্পর্শও করবে না। কি মৃত্য হরি সজ্জন আকাশ দ্রষ্টবী, ভগবানের ভক্ত যারা, তারা শরীর প্রতি এই জন্য অত আসক্তি হয় না, আর এরা সারাদিন শুধু শরীর নিয়েই থাকে। আত্মীয় স্বজনের কি প্রয়োজন, যারা পরিত্যক্ত ধন অপহরণ করে দস্যুদের মতন, যারা যে ধন ভগবানের সেবায় লাগতো সেই ধন দ্বারা শুধুমাত্র তাদের সেবায় ব্যবহার করা হয়, সেই ধরনের আত্মীয় কি প্রয়োজন, যারা যে ধন দিয়ে ভগবানের সেবা সেই ধন তারা অপহরণ করে।
কিম জায়া সংস্কৃতি হেতু ভূতায়া। আরে স্ত্রী বা পত্নীর কি প্রয়োজন যিনি শুধু সংসারকে বৃদ্ধি করেন আর সংসারের বন্ধনের কারণ হন। স্ত্রী মানে বিষয় বিস্তার। যখন কোনো ব্যক্তি একা একা থাকে, হোস্টেলে পড়ে, একটা ব্যাগ, যখন চিন্তা করে বিবাহ করবো তখন তার দুটো এক ঘর লাগবে, এই লাগবে, ছেলে হবে, মেয়ে হবে, নাতিপতি, বিষয়কে যিনি বিস্তার করেন। পত্নীর কি প্রয়োজন যিনি শুধু সংসার বন্ধন এবং বৃদ্ধির কারণ। মত্তস্য গৃহে কিম ইহ আয়ুষ ব্যয়। পরিবার পরিজন গৃহ দেশ জাতির কি প্রয়োজন যাদের প্রতি আসক্তির ফলে সবচেয়ে মূল্যবান যে আয়ু যেটা অপচয় হয়। আয়ুষ ক্ষণয়ে কপি নলভ্য কোটি স্বর্ণ মুদ্রাবি নচাৎ নিরার্থকমিতি ক চ তত হানি অধিক। আয়ু হলো সবচেয়ে মূল্যবান, কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে পাওয়া যায় না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা শুধু সেই আয়ুকেই হরণ করে। সুতরাং যখন কেউ ভগবত ভক্তি আনন্দ পাবে এইগুলো সে উপলব্ধি করতে পারবে। এখন আমি এক একজন ভক্তের সুন্দর সুন্দর তারা ভগবানের কাছে সেবা চাইছেন আর সেবা করার ফলে তারা কতভাবে আনন্দ পান সেই বিষয়ে আমি আলোচনা করব। বিশেষ করে কয়েকজন ভক্তের এখানে বর্ণনা করেছে, তার ভিতরে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন আজ হনুমান, বিশেষ করে বলি মহারাজ, প্রহ্লাদ মহারাজ, কুন্তি দেবী, সুদামা, এনারা একের পর এক কিভাবে সেবা করে তারা ভগবানকে সন্তুষ্ট করেছেন আর কি বর চাইছেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতমে ষষ্ঠ স্কন্ধের 11 অধ্যায় 24 নম্বর শ্লোক। অহং হরে তব পাদৈকমূল দাসং দাস ভবিতস্মে ভূয় মনো স্মরতের অসুপেত গুণাস্তে গৃহীত বা কর্ম করতি কায়া। বলছে, হে প্রভু, আমাকে এইরূপ কৃপা করুন যেন জন্ম জন্মান্তর ধরে আপনার চরণ কমলে আশ্রিত জনের সেবা করা সদা অবসর প্রাপ্ত হয়। এবং শুধু তাই না, আপনার ভক্তের সেবা থেকে আমার মন যেন আপনার গুণাবলী কীর্তন সেবা করে এবং শুধু গুণাবলী স্মরণে সদা রত থাকে। মন দিয়ে যেন সবসময় আপনার স্মরণ করতে পারি, জিহ্বা দিয়ে আপনার গুণাবলী কীর্তন করতে পারি, আর তন দিয়ে অর্থাৎ শরীর দিয়ে সবসময় যেন আপনার সেবায় আমি নিয়োজিত থাকতে পারি। এইভাবে একের পর এক বলছে, হে প্রভু, আমি মুক্তি চাই না। আমি নিজ কর্ম অনুসারে আমাকে যদি এই সংসার চক্রে বারবার জন্মগ্রহণ করতে হয় তবু আমি রাজি, তাতে আমার ভয় নেই। কিন্তু একটা প্রার্থনা, যেখানে আপনার আমার প্রার্থনা যেখানে আমার কর্ম অনুসারে জন্মে যতবার জন্ম হোক না হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনার ভক্তের সাথে যেন সবসময় আমার মৈত্রী ভাব স্থাপন থাকে। আর হে আমার স্বামী, যাহারা কেবল তাদের আপনার মায়ার দ্বারা মোহিত হয়ে তাদের দেহ গৃহ পুত্র আদিতে আসক্তি, তাদের যেন আমার কোনোদিন সঙ্গ এবং সম্বন্ধ না তৈরি হয়। তো সেই জন্য কুন্তি দেবী বলছেন এখানে শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধের 8 অধ্যায় 20 নম্বর শ্লোক, তয়া মুনিনাম পরমহংসানাম যোগিনাম বিদ্যান অর্থ কতংশ পশ্চিম স্ত্রীহ। আপনি পরম শুদ্ধ হৃদয়ের অধিকারী। বিচার কাদের? যারা অত্যন্ত শুদ্ধের চিন্ময় স্তরে পৌঁছেছেন, পরম শুদ্ধ হৃদয়ের অধিকারী, যাদের বিচার বিবেচনা অত্যন্ত উন্নত, যারা জীবন মুক্ত, যারা পরমহংস, তাদের হৃদয়ে আপনি প্রেমময়ী ভক্তি প্রদান করার জন্য অবতীর্ণ হন। তাহলে আমার মতো অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী কিভাবে আপনাকে জানতে পারবে, কিভাবে আপনার সেবা করতে পারবে? সেই জন্য ভগবানের কাছে আজ কুন্তি দেবী বলছেন, জন্মৈশ্বর্য শ্রীস্মৃতি মান মাদপুমান, ভাগবতমের প্রথম স্কন্ধের 8 অধ্যায় 26 নম্বর শ্লোক। সেখানে বলছে উচ্চকুলের জন্ম, ঐশ্বর্য, বিদ্যা, সম্পত্তি আদি কারণ অভিমান বৃদ্ধি পায়। তার জন্য এই ধরনের মানুষ আপনার নাম নিতে চায় না, কেননা যারা অকিঞ্চন তারা মন, বচন, বাণী, শ্রবণ এবং নেত্রাদি দ্বারা আপনার সেবা করে। কিভাবে সেবা করে সাধুরা? তাদের মন দিয়ে, তাদের বচন দিয়ে, তাদের বাণী দিয়ে, তারা শ্রবণ কর্ণ দিয়ে, নেত্র দিয়ে আপনার সেবা করে। তো সেই জন্য প্রত্যেকটা ভক্ত তারা ভগবানের কাছে শুধু একটাই জিনিস চাইছেন, কি করে ভগবানের সেবা করা যায়। আর এটাই হচ্ছে ভক্তের প্রার্থনা। একবার সেখানে বিশেষ করে সুদামাকে যখন ভগবান কিছু দিতে চাইছিলেন, তো সুদামা তিনি বলেছিলেন, তস্যৈব মে সুহৃদ সখ্য মৈত্রী দাস্যং পূর্ণ জন্মানীশ্বর মহানুভাবেন গুণ আলয়ন বিশ্বজস্তস্ত তৎপুরুষ প্রসঙ্গ। আমি
হে প্রভু, আমি যেন জন্ম জন্মান্তর আপনার প্রতি অনুরাগপূর্ণ, প্রেমপূর্ণ, পূর্ণ প্রেম, হিতৈষিতা, মৈত্রতা এবং আপনার অহৈতুকী সেবা প্রদত্ত প্রাপ্ত হই। আমার ধন সম্পদের প্রয়োজন নেই, আপনার সেই চরণ কমলে উত্তরোত্তর আমার অনুরাগময়ী প্রেম বাড়তে থাকে। আজ সুদামা ভগবানের কাছে তার সেবাই চেয়েছেন। অনেক সময় ভক্তি করে ধন চাহে তাকে জানিও বলি, দে দিলে তলিত লাভ প্রমাণ, ফল কারণ প্রীতি করে যাও ত্রিভুবন রাও, দাদু সে সেবক নিয়ে খেলে আপনি দাও। কেউ যখন সেবা করে কোনো কিছু চায়, তার মানে তাকে বনিয়া জানে। বণিক মানে ব্যবসায়ী, আমি এটা দিলে এটা পাবো, এটা দিলে এটা পাবো, আমি এত টাকা লাগালে এত টাকা পাবো। সে বলছে ভক্তি করে ধন চাহে তাকে জানিও বলি, তাকে এই জন্য কোনো কিছু চাইবে না। কি বলছে চৈতন্য মহাপ্রভু? অহৈতুকী কোনো হেতু ছাড়া যেন আমি ভগবানের আপনার ভক্তি করতে পারি। সেই জন্য বিশেষ করে আমাদের কুন্তী দেবী, প্রহ্লাদ মহারাজ, তিনিও খুব সুন্দর একটা প্রার্থনা করেছেন ভগবানের কাছে। প্রহ্লাদ মহারাজ তিনি কিভাবে ভগবানের কাছে কি চাইছেন সেটা আমি দেখি। প্রহ্লাদ মহারাজ বলছেন, এক একজন ভক্ত ভগবানের কাছে বলছে, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, तस्मात् आयु अनुवृत्तम अहम आशीष वाग्गो आयु श्रियम विभूषम ऐश्वर्यम व अविंचयत न इच्छामिते विलुलुत उरु विक्कायन कालो आत्मना उपनग जामय। हे भगवान, এখন আমি ব্রহ্মলোক থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবের জড় ঐশ্বর্য, যোগ শক্তি, দীর্ঘ আয়ু এবং অন্যান্য জড় সুখ ভোগের পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি। মহাকাল রূপে আপনি সবকিছু ধ্বংস করে দেন। তাই হে প্রভু, এগুলো আমি কিছু চাই না। আপনার নিকটে আমি একটাই প্রার্থনা করি, দয়া করে আপনি আপনার শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রদান করুন এবং ঐকান্তিক সেবক রূপে তাদের সেবা করার সুযোগ দিন এবং আপনার অহৈতুকী সেবা করার সৌভাগ্য প্রদান করুন। জন্ম, ঐশ্বর্য, স্ত্রী, সুতো সব দেখেছে, তার বাবার কি ছিল না, সবকিছু দেখার পর বলছে আমি পূর্ণ ঐশ্বর্য অর্জন করেছি। এগুলো আমি একটা কিছুই চাই না, শুধু আমি একটাই চাই, আপনার যারা অহৈতুকী ভক্ত তাদের সেবা। এবং শুধু তাই না, আমি এটাও চাই এবং আপনার সেবা। সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন, দুই ভাগবতের সঙ্গে জীবের করেন পরিচয়, একটা গ্রন্থ ভাগবত, একটা ভক্ত ভাগবত। এটা করার অর্থ হলো ভগবানের সেবা করা। ভগবানের সেবা কি? ন্যাবিকস্বস্তি প্রত্যাবয় নবিদত স্বল্প মকস্য ধর্মস্য। কেউ যদি একটু ভগবানের সেবা করে, রাতে মহাতে ভয়াত, তারা মহাময়া ভয় থেকে তার রক্ষা পায়। সেই জন্য এক একজন ভক্ত তাদের এত সুন্দর প্রার্থনা, সেই সমস্ত প্রার্থনাগুলো আমরা বিশেষ করে যদি ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে তিনি অবশ্যই দান করবেন। সেই জন্য বলি মহারাজের বিশেষ এক প্রার্থনা, সেখানে তিনি প্রার্থনা করছেন বলি মহারাজ 90 পৃষ্ঠা, যে প্রভু আমি আপনাকে কতটুকু সেবা করলাম, তার বিনিময়ে, যেমন সেবাটা এমন একটা জিনিস, একটা জমিতে একটা ধান দিবেন, 3 মাস পরে একটা গাছ হয়, তারপর একটা গোছ হয়, হাজারো ধান দেয়। ভগবানের সেবা ঠিক সেরকমই। ভগবানের সেবা কোনোদিন কম হয় না। ভগবানের সেবা যেতে করবেন, কি হবে? ভগবানের সেবা করলে আমরা হরিনাম করছি কিসের জন্য? চেতরূপ দর্পণ মার্জন করার জন্য। আরে ভাই, একটা কথা আছে, আমি বলেছিলাম হয়তো, এই যে ভগবানের সেবা আমরা করছি, এই সেবা, কারণ ভগবান তো দেখে না, ভগবান বিশেষ করে দোষ দেখে না, কিন্তু ভগবানের সেবা যদি কেউ করে, যেই করুক না কেন, একদম নিচু থেকে নিচু, যেমন সূর্যের আলো সবাই নিতে পারে, কি মুচি, কি সুচি, কি কুকুর, কি বিড়াল, কি গাদা, কি গরু, সবাই। ঠিক গঙ্গায় যেমন সবাই স্নান করতে পারে, কুকুর, বিড়াল, গাদা, গরু, ওখানে কেউ বারণ করে না। ভগবানের সেবার সবার অধিকার আছে, এখানে কোনো বাধা নেই। আর যে সেবা করবে সেই লাভ পাবে। এই নয় যে গঙ্গায় আছে তারণগুণ। বিশেষ করে চৈতন্য মহাপ্রভু বলছেন, চতুর্বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সদম্ভ করিয়া সেই গৌরকন্দন বাজে। ভজন করা অর্থাৎ ভগবানের কাছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা প্রার্থনা করছি। আমি পড়ছিলাম 16 নাম 32 অক্ষর, তার মিনিং 16 নাম 32 অক্ষর, 8টা হরে, 4টা রাম, 4টা কৃষ্ণ। প্রার্থনা করেছে ভগবান আপনি আমরা প্রেমময় সেবা দেন। আর যখন যদি এরকমই একজন ব্যক্তি নিমন্ত্রণ করেছে তার বিয়েতে, যে ভাই আমাদের বাড়িতে এরকম তুমি একটা অনুষ্ঠানে আসবেন, আপনার নিমন্ত্রণ থাকলো। যেই ব্যক্তিটা চলে এসছে বলছে আপনি কিসের জন্য আইলেন, আপনাকে তো নিমন্ত্রণ করা হয়নি। সবার সামনে, ভাই তুমি নিমন্ত্রণ করে এসছো, কার্ড দিয়ে এসছো, আর সবার সামনে বলছে কই তোমাকে তো নিমন্ত্রণ করা হয়নি, তুমি কিসের জন্য এসছো? ওই লোকটা কতটা অপমান হবে।
তো আমরা ভগবানের কাছে সেবা চেয়েছি, আর যেই সেবা পাই একদম টনক নড়ে যায়, রেড দিয়ে মানে কি আগুন হয়ে যায়। যেমন যে ভগবানকে সবাই দর্শন করছে, শিশুপাল দন্তবক্র দেখার সাথে সাথে মানে ভগবানকে দেখে ওরা জ্বলে পড়ে মরছে। যে ভগবানকে দর্শন করার জন্য যোগী ঋষি মুনি কত কত জন্ম ধরে তপস্যা করছে, সবাই আনন্দ পাচ্ছে, আর দন্তবক্র আর শিশুপাল এরা জ্বলে পড়ে মরছে, ভগবানের গুণগানও সহ্য করতে পারছে না। তো ঠিক সেরকমই ভগবানের সেবা যখন দেবে, ওরে বাবা, তো এখানে বলা হয়েছে চাকরি চোর হাবুর কবল উনকা উপরাস, গাগরানি উনকে চড়ি কবাস। এই শরীর পেয়েছেন ভগবানের সেবা করার জন্য, আর এই যেই ভগবানের সেবা করা বাদ দিয়ে নিজের খাওয়া দাওয়া, কাপড় আয়রন করা, গায়ে সাবান দেওয়া, বেড রেডি করা, আর সমস্ত কাজে খুব তৎপর, কিন্তু ভগবানের সময় আলসি পেন্ডি, সেবা করলেই একদম শুরু হয়ে গেল এই অসুবিধা। সেখানে যত রকম অজুহাত, আজকে বাড়ির কেউ আসুক, নিজের আত্মীয় স্বজন কেউ আসুক, কত সময় তার জন্য দেবে, আর যেই ভগবানের কিছু আছে প্রভুর সময় নেই, জব হয়নি, যেই আসুক বাড়ির নিজের ব্যক্তি এক সময় হয়েছিল, সেবা করতে দিয়েছে, গুরুদেব বলছে কিছু গেস্ট এসছে, ভক্ত সে সেবা করো, গুরুদেব শরীরটা ভালো না, এই বৃত্তান্ত সেই বৃত্তান্ত, গুরুদেব ঠিক আছে। হঠাৎ তার বাড়ির থেকে তার কিছু রিলেটিভ চলে আসছে, গুরুদেব শরীরটা এখন ভালো লাগছে, আমি এখন পারবো রান্না করতে, ওই যে আত্মীয় আসছে, এরপরে কত রকম আইটেম যে করলো ভগবান জানে, কার জন্য করেছে কৃষ্ণ জানে, ভগবানের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, যাই হোক, তখন আর তার শরীরে নেই। তো আমরা এই সুন্দর তনু পেয়েছি ভগবানের সেবা করার জন্য, আর এই তনু অর্থাৎ চাকু, চাকু যদি ডাক্তারের হাতে পড়ে অপারেশন করে জীবন দান করবে, আর একই চাকু যদি ডাকুর হাতে পড়ে ও গলাও কাটবে, ও অপারেশন করবে, কিন্তু সবকিছু নিয়ে যাবে, জীবনও নেবে আর ধনও নেবে, দুটা পার্থক্য আছে। সেই তনু দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো অনেক কিছু করেছেন শরীরের জন্য, ভগবানের কতটুকু করেছেন একটা 24 ঘন্টার ভিতরে বিচার করুন তো, নিজে নিজে চিন্তা করুন আমি কতটা করলাম। কোনো বাচ্চা যখন পরীক্ষায় ফেল করে, আমি তো এতগুলো প্রশ্ন উত্তর দিয়েছি, আমি তো এই দিয়েছি, আমার তো ফেল হওয়ার কথা না, গিয়ে তারা কেস করে যে আমি দেখতে চাই খাতা, আমার ভুল নাম্বার দিয়েছে, তার দৃঢ় বিশ্বাস। তো আমরা ভগবানের সেবা করতে এসেছি, না গুরু সেবী, না গুরু ভোগী, না গুরুদ্রোহী, না গুরু ত্যাগী, সেটা আমাদের বিচার করা উচিত। সেই জন্য এই সেবা ভক্তের একমাত্র সম্পদ, আর এই সম্পদ পাওয়ার পরে তাকে যদি হেলায় হারাই, সেই জন্য বলছে বিফলের সেবিন কৃপণ দুর্জন, যারা কৃপণ দুর্জন তাদের সেবা করেছে, তোমার সেবা করেনি। চপল সুখ লব লাগিরে, চপল মানে ক্ষণিক, আহা আপনি আমার জন্য কি না করলেন, আহা মেয়ে বাবার জন্য কি করলো, কিন্তু কৃষ্ণের সেবা করেছেন কি? তাহলে এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ। যদি এখন কৃষ্ণের সেবা না করবেন, চরমে। সারা বছর পরীক্ষায় পড়লেন না, পরীক্ষার সময় পড়ে পাশ করতে পারবেন না। এটাই গৌর প্রেমানন্দে। চিন্তা করুন, আজ কি নাম, হনুমান, জম্বুবান, অঙ্গদ বড় বড় পাহাড় উঠাচ্ছে, বড় বড় পাহাড় উঠাচ্ছে, নিয়ে যাচ্ছে সেতু বন্ধন করার জন্য, কাঠবেড়ে যে লাফিয়ে পড়লো, জলে একটু ভিজে নিল, উপরে চলে আসলো, একটু বালি গালিতে গায়ে লাগিয়ে নিল, আর ওই সেতুর উপরে তিনি গা ঝাড়া মেরে আসলো। ও সারা জীবনে এটুকু ভরতে পারবে না। ভগবানের সেবার কাছে নির্ভর করে শ্রদ্ধা মূল্য, কে কতটা নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে সেবা করেছে, সেটাই, কত পরিমাণে সেবা করেছে ওটা না, কত কোয়ান্টিটি সেবা করেছে, কত কোয়ালিটি পূর্ণ সেবা করেছে সেটা দেখতে হবে। করতে করছে, হ্যাঁ ইচ্ছা নেই, মারলো রাইসটা পড়ে গেল এধার ওধার, ইচ্ছা নেই, ওটা দেখে বোঝা যায়। যেমন হোমিওপ্যাথির ডাক্তার, ও ডাক্তারি করতে করতে হাত ধরে নাড়ি ধরে বলে যায় কি কি রোগ আছে, তো অনেক সময় আমরা দেখে বুঝতে পারি ওর এটা সেবা করার ইচ্ছা আছে কি নেই, ও দেখে বোঝা যায়, ঠিক আছে ভাই নেই মতে কানা মামা ভালো, কাজটা চালাতে হবে। এটাই গৌর প্রেমানন্দে, জগৎ বিশাল প্রভুপাদ কি।